নমস্কার, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে এখন বা কিছুদিন ধরেই যে যারা বিধবা ভাতা পাচ্ছিলেন বা বার্ধক্য ভাতা পাচ্ছিলেন তাদের ফর্মগুলোকে পুনরায় যাচাইকরণ চলছে। এর ফলে দেখেছিলেন আপনারা যারা বার্ধক্য বা বিধবা ভাতা পাচ্ছিলেন তাদের মধ্যে কেউ কেউ এর টাকা পাচ্ছেন, কেউ কেউ এর টাকা পাচ্ছেন না। অতএব কারোর ফর্ম বাতিল করা হয়েছে এবং কারোর আবেদনটা কিন্তু এখনও রয়েছে। তো কিভাবে আপনারা চেক করবেন যে আপনার ফর্মটা বাতিল হয়েছে না এখনও তার টাকাটা পাবেন, বা বাতিল হলে আপনার ফর্মটি কেন বাতিল হয়েছে, বা কি করলে আপনি টাকাটা পরবর্তীতে পাবেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা কিছুদিন আগে যে জনকল্যাণ শিবির হয়েছিল সেখানে আপনারা নতুন করে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা মানবিক ভাতা এই ধরনের যে প্রকল্পগুলি তার জন্য নতুন করে আবেদন করেছিলেন, তো তাদের টাকা কবে থেকে ঢুকবে এবং তাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা কোন পর্যায়ে রয়েছে সেটাও আপনারা বাড়িতে বসে একদম মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা অনলাইনে আপনারা কিভাবে চেক করবেন সেটা একদম ধাপে ধাপে সহজভাবে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, আপনারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং হেল্পফুল মনে হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাই চলুন দেখে নেওয়া যাক কী কী পদ্ধতিতে আপনারা এটা চেক করবেন। প্রথমেই আপনাকে গুগলে চলে আসতে হবে। আসার পরে এই সার্চ বক্সে সমর্থ এই কথাটা লিখতে হবে। এটি লেখার পর আপনি সার্চ দিলেই এইরকম একটি ইন্টারফেস শো হবে। এখানেই দেখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এটিতে আপনাকে ক্লিক করতে হবে। করার পরেই দেখবেন এইরকম একটি ইন্টারফেস শো হচ্ছে। এখানে যেটা রয়েছে রেজিস্ট্রেশন বা রেজিস্টার্ড মোবাইল নম্বর, এটাতে কিন্তু আপনার কিছু করার দরকার নেই। আপনি এইখানে আসবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, মানে আপনার যে অ্যাপ্লিকেশান সেটি আপনি চেক করতে চাইছেন তার স্ট্যাটাস, তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। করার পরেই দেখবেন এইরকম একটি ইন্টারফেস শো হচ্ছে। এর প্রথমে যেটা চাওয়া হয়েছে স্কিম, মানে আপনি কোন প্রকল্পের সাথে যুক্ত। তো এখানে অনেক প্রকল্প রয়েছে, জয় জোহার রয়েছে, কৃষকদের পেনশন রয়েছে, মৎস্যজীবী পেনশন রয়েছে, মানবিক ভাতা রয়েছে, তপশিলি বন্ধু রয়েছে, বার্ধক্য ভাতা রয়েছে, মানবিক ভাতা। আপনি যে পেনশন পান সে সেই ভাতা বা যে প্রকল্পের সাথে যুক্ত সে সেই প্রকল্পটা এখান থেকে চুজ করে নেবেন। আমি একটা বিধবা ভাতা এইটি চুজ করলাম। তারপরে জানতে চাওয়া হচ্ছে সার্চ, আপনি কি দিয়ে সার্চ করতে চাইছেন। এখানে প্রথমে দেওয়া হচ্ছে বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নম্বর, আধার নম্বর। দেখুন বেনিফিশিয়ারি আইডি আপনাদের কাছে থাকবে না, তাই আপনাদের কাছে মোবাইল নম্বর আর আধার নম্বর এই দুটোর মধ্যে একটা দিতে হবে, কিন্তু আপনি চেষ্টা করবেন আধার নম্বর দেওয়ার, তাহলে কোনো রকম ভুলচুক হবে না। আধার নম্বরটা এখানে সিলেক্ট করলেন, তারপরে আপনার যে আধার নম্বর সেই আধার নম্বরটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে একটা আধার নম্বর দিয়ে দিচ্ছি। আধার নম্বরটা একদম দেখে দেখে সুন্দরভাবে বসিয়ে দেবেন যাতে কোনো ভুলচুক যেন না হয়। আধার নম্বর বসিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচার, এই ক্যাপচারটাকে একটু রিফ্রেশ করে নেবেন যাতে নতুন ক্যাপচার চলে আসে। এই ক্যাপচারটা রিফ্রেশ করে নিলাম, দিয়ে দেখুন এখানে একটা যোগ বিয়োগ কিছু একটা এসেছে, সেই যোগ বিয়োগটা আপনি এখানে সলভ করে লিখে দেবেন। এখানে সলভ করে লিখে দিলাম। তারপরে সার্চ, এই সার্চ অপশানে ক্লিক করলেই দেখবেন এর নিচে আসবেন। এখানে কিন্তু আপনার যে তথ্য সেই তথ্যটা পুরোপুরি দেখাবে। আপনার বেনিফিশিয়ারি আইডি দেখাবে, যে আবেদনকারী মানে যে প্রকল্পের সুবিধাটা পাচ্ছে তার নাম দেখাবে, তার অ্যাড্রেস এখানে দেখাবে এবং তার যে ব্যাংকিং স্ট্যাটাস সেইটা এখানে দেখাবে, এবং এখানে তার কারেন্ট স্ট্যাটাস দেখাবে আর পেমেন্টটা দেখাবে। দেখুন এইখানে অনেকের একটু আলাদা আলাদা দেখাতে পারে। যদি এখানে যেমন দেখুন এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, অর্থাৎ এনার কিন্তু কোনো রকম সমস্যা নেই, অর্থাৎ এনার টাকা কিন্তু প্রত্যেক মাসে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে। যদি আপনার এখানে পেন্ডিং দেখায়, তার মানে আপনি রিসেন্টলি জমা দিয়েছেন, আপনার ফর্মটি এখনও প্রসেসে রয়েছে, সেক্ষেত্রে পেন্ডিং দেখাচ্ছে। এবং যদি পেন্ডিং দেখায় তখন আপনি আরও একটা কাজ করবেন, আপনার যে ব্যাংকের ডিটেলসগুলো প্রপারলি দেখাচ্ছে কিনা সেটাও একবার আপনি চেক করবেন। আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা বা আপনার ব্যাংকের সাথে আপনি ক্রমাগত যোগাযোগ রাখছেন কিনা সেই জিনিসগুলোর জন্যও কিন্তু অনেক সময় পেন্ডিং থাকে। তো তখন আপনি ওই ব্যাংকের স্ট্যাটাসটা বা আপনি ডিবিটি লিঙ্কটা একবার চেক করিয়ে নেবেন। এবং কারোর যদি এখানে রিজেক্ট দেখায়, লাল রঙের রিজেক্ট দেখায়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফর্মটি কিন্তু বাতিল হয়েছে। হতে পারে আপনি কোনো রকম ডেটা মিসম্যাচ করেছেন বা কোনো রকম ভুল তথ্য দিয়েছেন, যার জন্য কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দেখাচ্ছে কি যে রেকর্ড নট ফাউন্ড। এটার মানে কি, এটা কাদের দেখাচ্ছে? দেখুন আপনাদের মধ্যে অনেকেই এই জনশিবিরে জমা দিয়েছিলেন, তাদের যাদের এখনও এন্ট্রি হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু এই নো রেকর্ড ফাউন্ড এইটি দেখাচ্ছে, মানে আপনার যে তথ্যটা সেটা বা আপনার যে ডেটাটা সেটা কিন্তু এখনও এন্ট্রি হয়নি, তার জন্য আপনার এটা দেখাচ্ছে। এবারে যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে, এখানে আপনি যদি এই ভিউ এই অপশানে ক্লিক করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন মাসে টাকা ঢুকেছে এবং কোন কোন মাসে টাকা ঢোকেনি। যেমন এখানে দেখুন
এপ্রিল মাসের টাকা এখানে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। মে মাসের টাকা কিন্তু এখানে পেমেন্ট হয়নি। কেন হয়নি? কারণ মে মাসে ভোট ছিল বলে কিন্তু মে মাসের টাকাটা এখনও দেওয়া হয়নি। ওই জন্য দেখবেন মে মাসের কারোর টাকা এখানে ঢোকেনি। জুন মাস, দেখুন জুন মাসের টাকা কিন্তু ঢুকে গিয়েছে, এবং জুলাই মাসের এনার টাকা এখনও ঢোকেনি। এই জুলাই মাসের টাকাটা কিন্তু এনার আগস্ট মাসে গিয়ে শো করবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন আপনার ফর্মটি কোন পর্যায়ে রয়েছে, সেটি বাতিল হয়েছে কি বাতিল হয়নি, বা আপনারটা প্রসেসিংয়ে রয়েছে কিনা। এই সকল বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন। তাহলে আশা করি ভিডিওটি আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন কিভাবে চেক করতে হবে। এরপরেও যদি কারোর কোনো জায়গায় অসুবিধা হয় বা বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ আপনি ভালো